ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবনটা। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ, ডেড। দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে, হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড। সারাদিন রাত জেনা করেছে, মদ খেয়েছে, জেনা ছড়িয়েছে সমাজে, নগ্নতা, অশ্লীলতা ছড়িয়েছে, ভাইরাস, মহামারী দিয়ে শেষ। দুনিয়ার জীবন কি জীবন! চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদা আহ্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ, ডেড। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তোবা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দ্বীনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই। এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস, জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের 4 ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দ্বীনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিচ্ছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা, ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন, ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কশ্চিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না। তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মতো, নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুস্তাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন, আর আমরাও ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্য। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্য। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে।
দিন শিখেছি কেন, ইলম শিখেছি কেন, আল্লাহর জন্য। চাকরি কেন করি, আল্লাহর জন্য। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন। এখন বাকি সময়টা চিন্তা করেন, আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান। দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে ছাড়লেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহ যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে। এরকম ভার্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে, টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ। আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন। এই কথার সাথে একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামা নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনদের যুগের মতো শৌর্য, বীর্য, ব্যক্তিত্ব, গায়রাত কিছু নেই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ঈমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন। তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন, আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন, আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি।
আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবে না আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিফজ করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন, নিজে, নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না। কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন। মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, মক্তব চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন। কোরআনের জন্যে আপনার জান, মাল, অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপরে আপনি সুন্নতকে পাবেন। ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাজকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনা, সংস্কৃতি দূর করতে হবে। মনের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না, তখন তাজকিয়া অর্জন হবে না। আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না, যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। সূরা কাহফের মধ্যে ঘটনা পাবেন। আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে, দূর পর্যন্ত দেখতে হবে। শোনেন, দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ। এখন যে ফিতনাময় পরিবেশে বসে আছে এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে, মানে কাগজের টাকাটাও থাকবে না। অনেক দিন আগের কথা। তখন কিছু মানুষ আমাকে বলেছিল, পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার। আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ, যে ভবিষ্যৎ বক্তা, তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা। তা আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না, এটা বর্তমান। বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। এখন যা দেখছেন এগুলো বর্তমান, এগুলো ভবিষ্যৎ না। খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আসেন, যখন ব্যক্তিকেন্দ্রিক কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হবে। তাজকিয়া অর্জন করে উলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে। ঐক্যটা হবে মন থেকে। মন থেকে সবাইকে ভাই মনে করলে পরে ঐক্য হবে। যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি, মুসলিম ভাই মনে করতে না পারি, ঐক্য হবে না। যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও, ঐক্য কখনো হবে না। অনলাইনে যাবেন দেখবেন সারা দিন কাদা ছড়াছড়ি। আর এমন এমন বিষয়গুলোকে নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না ইনশাআল্লাহ। এমন এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না ইনশাআল্লাহ। এগুলো ওই বিষয় নয়, মৌলিক বিষয় নয়। আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি, ইসলামের শত্রুরা দেখবেন ইসলামকে দমন করার আরো 10 ধাপ এগিয়ে যায়। আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না। ঐক্যের চেষ্টা করতে হবে, যার যার জায়গা থেকে করতে হবে এবং মিসাল, দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে। যে নিজে যখন সবার সাথে মিশবো তখন দেখবেন মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে, উনি সাম্প্রদায়িক চিন্তা করছে না। বিষয়গুলো হচ্ছে
উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হলে ঐক্যের বিকল্প নাই। আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয়, মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত ওলামায়ে কেরামের। তারা যখন একত্রিত হবেন, ঐক্যবদ্ধ হবেন, তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির বের হয়ে গেছে, এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফলো করবে। ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি আমি। ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে? কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে? স্বাভাবিক থাকবে না, কারণ তারা পড়াশোনা করেন না এইভাবে, তাদের কাছে পলিটিক্সের জ্ঞান আছে। আপনি যখন ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি, তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে, এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার, বিজ্ঞ বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার। অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই। প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে, তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে। তখন আপনি দেখবেন একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন। আদারওয়াইজ যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, কেউই আমাদেরকে মূল্যায়ন করেন। যতই স্লোগান দেন, শোডাউন করেন, আইওয়াশ করেন, আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না আমাদের। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এখন এই আয়াত কোথায় আছে আল্লাহ ভালো জানেন, এই আয়াতের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতটা কোরআনের মধ্যে আছে। এটা কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাকের কিতাবের মধ্যে এই আয়াতটা আছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধভাবে। আচ্ছা, এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই, এটা কোরআনের অবমাননা হয় না? এটা কোরআনের অবমাননা হয় না? যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুদ খেও না, তারপরেও খাচ্ছি, অবমাননা হয় না? আল্লাহ বলছেন জেনার ধার কাছেও যেও না, তারপরেও করছি, তখন অবমাননা হয় না? আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো। কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধের উপর আমল করা হবে, এবং আমরা আমল করে দেখাতে পারবো, এবং ইনশাআল্লাহ আমরা পারবো। যদি কেউ পারে পৃথিবীতে, শুধু মুসলিমরাই পারবে ইনশাআল্লাহ। এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না, আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবেন, নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যুব সমাজ পারবেই, পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাআল্লাহ। যদি কেউ পারে, এরাই পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে এমন এমন মানুষ আল্লাহ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে, বসে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আসবে এক সময়, অপেক্ষা করতে থাকেন, কারণ আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো সম্পর্কে জানি। একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময়, এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জেরুজালেম থেকেই আরও একবার কিয়ামতের আগে পুরো বিশ্বে ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেনই ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে, ইলম অর্জন করা আমাদের কাজ। আমাদের এত বড় বড় কাজ নাই, আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে। আমাদের কাজ আগে ইলম অর্জন করা, আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, জ্ঞানের চর্চা করা, হালাকাগুলো বাড়ানো, ইমানের চর্চা করা। আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা। যদি কথা না শোনে ছেড়ে দেন, একক পরিবার গঠন করেন। বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে, বা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হয়ে গেছে, তার ছেলের মতো কথা শোনে না, ছেড়ে দেন, আপনি আলাদা থাকেন। তাও ইমানের সাথে আপোষ করেন। আসহাবুল কাহফ সমাজ, পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে, চলে যায় না? সব ছেড়ে দিয়ে চলে গেছে। যখন কেউ কথা শোনে না, একাই থাকতে হয় আল্লাহর রজ্জুকে ধরে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তুমি একাই একটা উম্মাহ। ইব্রাহিম, তুমি একাই একটা উম্মাহ। তো আমাদের কিছু কাজ আছে ভাই, ইমানের চর্চা করা, ইলম অর্জন করা, ওলামায়ে কেরামের সোহবতে যাওয়া, তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করা, অন্তরে আল্লাহর নূর পাওয়ার চেষ্টা করা, বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা, সময়কে মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করা, জীবনটা গুছিয়ে নেওয়া। কারণ আমি এখানে থাকতে আসিনি, আমি আপনি এখানে থাকতে আসিনি।
আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না। এখানে আমরা বসে আছি যারা, কেউ থাকবে না, এই বিশ্বের কোনো নেতা থাকবে না। আজকে থেকে 100 বছর পরে এই ন্যাটো, জাতিসংঘ, হাবিজাবি কিচ্ছু থাকবে না। আপনি বিশ্বের যত পরাশক্তি দেখছেন এগুলো কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে 100 বছর পর কেউ থাকবে না। এখন মনে হচ্ছে এরাই সব, এগুলো সব না। 100 বছর, জাস্ট 100 বছর। আরে কিয়ামতের মাঠই তো হবে 50,000 বছর। কিয়ামতের মাঠ কত বছর? এই তুলনায় 100 বছর কিছু সময়? আল্লাহর কাছে 100 বছর কোনো সময় না। 100 বছর পর কিচ্ছু থাকবে না, কোনো আমি আপনি কেউ না, আমি আপনি কেউ থাকবো না। তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করেন, গুছিয়ে নেন। আপনি জীবনের প্ল্যান করেন, আগামী 5 বছর আপনি কি করতে চাচ্ছেন, কতটুকু পড়তে চান, কি কি সনদ অর্জন করতে চান, কোন কোন বই আপনার পড়া হয়নি। আগামী 5 বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার, কি জব করবেন আপনি, যেটা করলে আপনি হালাল খেতে পারবেন। কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ের পর আপনি কিভাবে সন্তান প্রতিপালন করবেন। যখন আপনার বয়স 50 হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে, প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে। এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্য, কিসে সেভ করব? আমি এমন সম্পত্তি যদি সেভ করি, জমাই, যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে, তাহলে আমি ঠকব। যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে, আমি জিতব। জীবনকে নিয়ে প্ল্যান করতে হয়। এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই, দিনের জন্য আমি কতটুকু করতে চাই। আমার দ্বারা কি একটা মসজিদ করা সম্ভব না? আমার দ্বারা কি একটা মাদ্রাসা করা সম্ভব না? আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না? আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না? আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না? আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না? ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না? কিছু একটা তো করতে পারি আমি। আল্লাহ পাক কি আমাকে কোনো প্রতিভা দেন নাই? আল্লাহ পাক কি আমাদেরকে কোনো প্রতিভা দেন নাই? একজন আলেম হয়ে আমি কি 100-200 ছাত্র বের করতে পারি না? একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাশাআল্লাহ বিশ্ব বরেণ্য আলেমরা বের হবে? পারি না? কিছু তো পারি। আল্লাহ পাক কিছু তো শক্তি আমাকে দিয়েছেন। আল্লাহ পাক তো বলেননি আমাকে এখন অস্ত্র নিয়ে নামো মাঠে, বলেছেন? আমার তো পরিবেশই নাই। বাংলাদেশের মানুষ 90% মুসলিম বলছি আমরা, দেখবেন 80% নামাজ পড়ে না, দেখবেন 80% কোরআন পড়তে জানে না, যাকাত দেয় না, পর্দা করছে না, যুব সমাজের জীবনের উদ্দেশ্যে ঠিক নাই, সারা দিন রাত অপসংস্কৃতি নিয়ে পড়ে আছে। এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন? কখনো না। এই বেসিক কাজগুলো আমরা করতে পারি। এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায়। আর আমাদের পরবর্তী প্রজন্ম, স্পেশালি এই তরুণদের প্রজন্ম, তরুণীদের আর আমাদের পরের ছেলে মেয়ে যারা আসবে, সোনামণি, এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন। এটা বড় চ্যালেঞ্জ। বড় বড় আলেম তৈরি করেন। দেখেন দিন দিন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে। আমার মতো নগণ্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয়, তখন তো আমি বুঝতে পারছি যে আলেমের সংখ্যার আজকে কি অবস্থা। আমি তো আলেম নই, কথা বলতে হচ্ছে। কিছু মানুষ আমার কথা শুনছে, তার মানে বুঝতে পারছি আলেমদের সংখ্যা কত কম। বড় বড় ওয়ার্ল্ড রিনাউন্ড আলেম তৈরি করতে হবে। ইমাম বুখারীর মতো, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, আহমদ বিন হাম্বলের মতো কে তৈরি করবে? এটা কি আমার পক্ষে করা সম্ভব? একার পক্ষে করা সম্ভব? নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার। সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন, আল্লাহর দিন। এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য। সব কিছু পরে, দিন আগে। দিনকে এগিয়ে নিতে হবে, আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এরকম চিন্তা ফিকির লালন করলে পরেই তো রেজাল্ট আসবে, নাহলে তো আসবে না। দেখেন, আমরা আমাদের মতো মানুষ যারা আছে, এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না। প্রবলেমসগুলো ধরিয়ে দিতে পারে, হয়তো সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে। বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে হবে। আর এই যে একদিন আসলাম, একটা কথা বললাম, চলে গেলাম, আদতে কোনো ফলাফল নাই। একদিন আসলাম, একটা মাহফিল করলাম, যেভাবে আসছি এভাবে চলে গেলাম, আদতে কোনো ফলাফল হবে না। যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামীর পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে, তখন গিয়ে কথা বলবে। আসুন আইওয়াশ, শোডাউন এবং আবেগী জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি।
উম্মার অবস্থা চিন্তা করি, বৈশ্বিক অবস্থা চিন্তা করি, ভাবি, বারবার একটা কথা বলি আমি, একটা দেশের মধ্যে সরকার, প্রশাসন, জনগণ, আলেম ওলামা, যুবক শ্রেণী, মহিলারা, শিশুরা, এরা সবাই একটা দেহের মতো, একটা বডির মতো। এরা সবাই একে অপরের পরিপূরক, একে অপরের ভাই, সবাই মুসলিম। এখানে কেউ কারো শত্রু না। আমরা যদি একে অপরকে শত্রু মনে করে ভুল করব, তখন আমাদের শত্রুরা সুযোগ পেয়ে যাবে। আমরা সবাই একে অপরের। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না। বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ, কিয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফিতনার যুগ আসবে, ফিতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ। ফিতনা ফাসাদ কেমন? মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় বলছেন, সমাজ তার উল্টা চলছে, এগুলো ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন, সমাজ তার উল্টা চলছে, এর নাম ফিতনা। পরিবারে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা, সমাজে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা। তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ঈমান এবং আমলের উপরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে, টিকে থাকতে পারে, তার জন্য 50 জন শহীদ সাহাবীর নেকি হবে ইনশাআল্লাহ। তো ফিতনাময় পরিবেশে যদি সবর করা যায়, হকের উপর অটল থাকার চেষ্টা করা যায়, ইনশাআল্লাহ আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন। পরিবারের দিকে তাকাবেন, দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই। প্রচুর ডিভোর্স হচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে। তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে, দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে, দিনের খুব একটা ফিকির নাই। বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না। ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন, গর্বের সাথে আমরা বলি না যে 90% মুসলিমের বাংলাদেশ, দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না। তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে বাস্তবতা এমন নয়। যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি, তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে? এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে, এই কিতাবের অর্থ কতজন বোঝে? এটা একটা চ্যালেঞ্জ। যারা কোরআন পড়তে জানি আমরা, তাদের প্রতি চ্যালেঞ্জ, দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে। আর অর্থটা যে জানা জরুরি, এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি, এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছি। কারণ আমরা সবাই প্রত্যেক হরফে 10 নেকি পেতে চাই। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবে, এই তো। এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে, আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি। অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নেকি হয়, এটা আমার মাথায় নাই। প্রত্যেক হরফে 10 নেকি তো আপনি পাবেন তেলাওয়াত করলে, কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে, গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি না। দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না। আবার আমরা যারা টুকটাক ভাঙাচুরো অর্থ জানি, তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না। সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে। আবার কোরআনের ব্যাখ্যায় আছে হাদিস। তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো
বিভ্রান্তির সুযোগ ছিল না। কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি। হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাচ্ছি যে হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই। তো দেখুন, ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে। আবার আমরা সবাই মুসলিম, আমাদের সবার ইউনাইটেড থাকার কথা। মুসলিম একটা জাতি, তাদের আল্লাহ একজন, রাসূল একজন, কেবলা এক, তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল। কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপোষের মধ্যে মিল মহব্বত কম। বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্মতাত্ত্বিক দলের সদস্য, সে আরেকটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য, সে আরেকটা মানহাজ ফলো করে, সে আরেক জামায়াতের, সে আরেক তরিকার ইত্যাদি। আমরা সবাই এক, যদি আমরা বাইরেই কথাটা বলি, কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না। আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো না। তো দেখুন, ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখনো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা নিজেদের ধর্ম পালন করো। তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি, অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তুলি। আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিকমতো পালন করি, দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে, এটা আল্লাহ পাক শেখান নাই, তার রাসূল শেখান নাই। আল্লাহ এবং তার রাসূল কি শিখিয়েছেন? ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন, যার ইচ্ছা হবে সে কবুল করবে, যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে। যার যার কবরে শেষে যাবে, যার যার হিসেব শেষে দিবে। চাপিয়ে দেওয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই। এখন আসেন, পরিবারের আপনাকে ফিতনা কিছু বললাম, অর্থনীতির জীবনে যাবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে যান, দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে, সিন্ডিকেট করছে, মজুদদার মাপে কম দিচ্ছে, জনগণকে ঠকাচ্ছে, করছে না? এগুলো পলিটিক্যাল ফিতনা, এগুলো ইকোনমিক্যাল ফিতনা। তারপরে আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি, সুদ। রিবা মানে কি? সুদ, রিবা দিয়ে ভর্তি। ঘুষ ছাড়া কাজ হচ্ছে না, ঠিক আছে? অন্যের সম্পদ আত্মসাৎ না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না। তো এই যে দুর্নীতি বলেন, ঘুষ বলেন, রিবা বা সুদ বলেন, হ্যাঁ, তারপরে কালো বাজারি বলেন, কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন, পাচার বলেন, সবগুলো অর্থনৈতিক ফিতনা। এগুলো হচ্ছে কি? অর্থনৈতিক ফিতনা। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক, তারা আসবেন। এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ, নীলাপ চোখের কালো। মুনকার নাকি? উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি? মান রব, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিনকালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি? দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ।
যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে। এরা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। মা দিন দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলে ছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধারে না, তারা উত্তর দিতে পারবে না। নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, জাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে, তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পাওয়া ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। 3টার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে ওঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না।
দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউজুবিল্লাহ। মানুষ তো আল্লাহকে চিনছে না, এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই। এবং এই মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায়, এটা আশঙ্কাজনক। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই এখানে। তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায়, আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। খেয়াল করে দেখবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন, অনেক সিনিয়র, তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন, নামাজ পড়ে, দান সৎকার করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, তারা কিন্তু বলে। অনেক ডক্টর আমি দেখেছি এমন, যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায়, আর টুটাফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে। কত প্রশ্ন, ইসলামের এটা কেন, ওইটা কেন, ইসলামে বহুবিবাহ কেন, হ্যাঁ, ইসলামে কি পর্দার বিধান কেন, তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস, এত বাইন্ডিংস কেন, হ্যাঁ, স্বাধীনতা নাই কেন, কত প্রশ্ন। ইসলামের এগেনস্টে কত তীর এখন ছোড়া হচ্ছে। তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহদিনুক, তোমার দিন কি? আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে, কত শিরকের পাপ আমরা করছি, অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি। কিভাবে উত্তর দিবে মান রব্ব? 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে, এই ব্যক্তিকে দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিল হয়তো বা, কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই, পারল না। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো? ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হতো, এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হতো। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন, এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া, ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করে? আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? খুবই ক্ষুদ্র। একটা হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে, যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি 1 ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই 1 ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি? তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, একটা দরজা খুলে দিবেন, সেখান থেকে বাতাস আসবে, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে, এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে। ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ বা বারজাখের জীবন। জীবন অনেকগুলো, একটা ছিল রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। শোনেন, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব, ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই, ওই ভালোবাসার কথা বলি না। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেন, নবী রাসূল পাঠান, আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যাতে আমরা মনে করতে পারি। এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হাইয়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে, এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে।
তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে। এটা দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে তার যে খুশি, উৎফুল্লতা আরো অনেক বেড়ে যাবে। এবং সে কি করবে জানেন? সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। সে বলবে আমাকে আমার পরিবারবর্গকে জানাতে দেন, আমাকে আমার পরিবারবর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি। তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না, তোমার এবং তাদের মাঝে দারুল বারজাখ আছে, তুমি এটা ভেদ করে যেতে পারবে না। তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে, একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম, দরজা খুলে যাবে জাহান্নামের, মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে, কবর সংকুচিত হয়ে আসবে এমনভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এই আযাব চলতে থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি? এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে। এক, তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ। দুই, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এবং আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছি। দেখুন, তাওহীদ কি? আল্লাহ পাকের একত্ববাদ। এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, পালন কর্তা মানবেন, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর মালিক, আল্লাহ মন্দের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এই কনসেপ্ট পরিষ্কার থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে। সমস্ত বিষয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই তাওহীদ, শর্ট সংক্ষিপ্ত কথায় বললাম তাওহীদ। এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে: রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। এটা আপনারা কিতাবুত তাওহীদ বই থেকে পড়ে নিয়েন। সংক্ষেপে বলে দেই, রুবুবিয়্যাত আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা সবকে আল্লাহ। উলুহিয়্যাত কি? দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে, অন্য কারো দাসত্ব চলবে না, তাওহীদ উলুহিয়্যাত। আসমা ও সিফাত কি? আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক শদীদুল ইকাব। সমস্ত গুণাবলী কার? আল্লাহ। এই হলো আসমা ও সিফাত। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাক তেমন, আল্লাহ পাক নিজের মতো, কারোর সাথে তুলনীয় নন। ওয়াল্লাহু আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আল্লাহ থেকে সবকিছু হয়, এটাই হলো তাওহীদ। এখন এর তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে? শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে, অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, আল্লাহর হালালকে হারাম করে দেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়, ঠিক আছে? আল্লাহ থেকে শুভ অশুভ আসে না, শুভ আল্লাহর পক্ষ থেকে আসে, অশুভ শয়তানের পক্ষ থেকে আসে, এমনও যদি কেউ মনে করে, শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে, অশুভগুলো শয়তানের পক্ষ থেকে, এমনও যদি মনে করে, শিরক হয়ে যাবে। মুসলিমরা চলাফেরায় শিরক করছে। এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, মুসলিমরা অনেকে কবরে সেজদা করছে, মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে, হাতে বালা পরে আছেন, খোলেন না। কেন খোলেন না? ভয়ে যদি আপনার ক্ষতি হয়, শিরক। মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে, মুসলিমরা এখন মেডিটেশন করে, ধ্যান করে, মুসলিমরা জিনকে তাবে করতেছে। অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে, জাদুবিদ্যা, কুফরি কালাম করছে না? করছে। সবই শিরক, সবই শিরক। মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে, আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। সুদ কি ভাই? এখানে ফরজ, হালাল করে নেওয়া হয়েছে। মদ কি? তোমাদের কাছে তো ওয়াজিব, না খাইলে ঘুম হয় না। তো এই যে আল্লাহর হারামগুলোকে কি করছি আমরা? হালাল করে ফেলছি, এটাও শিরক, কুফরি একটা। তো এক কথায় তাওহীদের উপর যারা থাকবে, মান রব্বক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা শিরক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে, মান রব্বক উত্তর দিতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি, কিন্তু হয়তো পারছি না, এটা আমার ব্যর্থতা। এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাওহীদের উপর থাকতে হবে। শিরকে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, শিরকের পাপ থেকে আজকে তওবা করে ফেলবেন।
আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরক করেছে আল্লাহ মাফ করে দাও, আমিন। এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না। প্রিয় ভাইরা, যদি আপনার আমল নামায় আসমান জমিন সমানও পাপ থাকে, শিরকের পাপটুকু না থাকে, আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক 3টা ওহী করেছেন। কয়টা ওহী? একটা ছিল 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। 3 নাম্বার একটা ওয়াদা, একটা প্রতিশ্রুতি। সেটা কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে, শিরক না করে, তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব শিরকের পাপে যায় না, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সমস্ত বিষয় আল্লাহর দিকে সুপর্দ করে, তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে, আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে। অতএব মান রব্বকে উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে? যাবে না। আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা, যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি, হারামকে আবার হালাল করে ফেলছি। এখানে যায় না। সব কিছু আল্লাহ থেকে আসে, দোয়া আল্লাহর জন্য করবেন, নামাজ আল্লাহর জন্যে, সব কিছু ইবাদত আল্লাহর জন্যে, দ্বীনি ইলম অর্জন আল্লাহর জন্যে। প্রতিটা কাজের করার আগে নিয়াত ফিক্স করবেন, কেন করব? পরকালীন স্বার্থ থাকলে করব, না হলে করব না। কেন তুমি টিকটকে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মদ খাবা না? পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মিউজিকে যাচ্ছ না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি এই যে সুদ খাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই, সে কাজে কোনো মুমিন মুসলিম নাই। কেন নামাজ পড়বো? কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো? পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনায় যাব না? পরকালের স্বার্থ আছে। কেন আমি যাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না? কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব? পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালীন স্বার্থ নাই, আমরা নাই। প্রত্যেকটা কাজ করার আগে নিয়াতটা ফিক্স করতে হবে, পরকালের কোনো স্বার্থ আছে? যদি বলে হ্যাঁ আছে, তাহলে করবেন। স্বার্থ নাই, আমি নাই। কোনো ফুজুল কি বাত বা ফাহেসা কোনো কাজ, এসব কাজে আমরা নাই, বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই। ব্যাস, আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট, প্রতিটা সেকেন্ড আল্লাহর দেয়া দান। আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না। হ্যাঁ, আপনি মিউজিক শুনতে চান, আপনি সং পছন্দ করেন, আপনি নাশিদ শোনেন, ইসলামিক নাশিদ শোনেন, ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে, পরকালীন স্বার্থ আছে। আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না, হালালভাবে বিয়ে করে নেন। বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন, প্রত্যেকটা মহব্বতে নেকি পাবেন। এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, তাতেও নাকি। তার মুখে খাবার তুলে দেবেন, তাতেও নাকি। তার হাত ধরে হাঁটবেন, তাতেও নাকি। তাকে নিয়ে রাত্রে চাঁদ দেখবেন, তাতেও নাকি। আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন, কাজের ডাইরেকশন চেঞ্জ করেন। পরকালের স্বার্থ থাকলে করবো, না হলে করবো না। আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে, আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না, সমস্যা কি? আল্লাহর জমিন ঘুরে দেখেন, এইসব অবান্তর কাজে লিপ্ত না থেকে আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখেন, আপনার ইমান বাড়বে ইনশাআল্লাহ। আপনার সংস্কৃতি ভালো লাগে, ইসলামিক সংস্কৃতি মেনে চলেন। আপনি কবিতা লিখতে ভালোবাসেন, ইসলামিক কোনো কবিতা লেখেন। আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন, ইসলামিক কোনো উপন্যাস পড়েন। আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না, এমনটা আমি কিন্তু বলছি না। আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন, পরকালের কোনো স্বার্থ আছে কি নাই। যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে, অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো দেখুন প্রিয় ভাইরা, শিরকের পাপে যাওয়া যাবে না। এই শিরকের পাপ না থাকলে আমলনামায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। মান রব্বক, উত্তর পাস ইনশাআল্লাহ। তারপরে কি? মাদিনুক। এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে, নামাজ, কালিমা, সওম, যাকাত, হজ সব আছে। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, পিতামাতার খেদমত, প্রতিবেশীর অধিকার, স্ত্রীর অধিকার, তারপরে সন্তানদের অধিকার, যাকাত, সব কিছুই আছে। এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন, কিছু অংশকে না মানেন, এটা কিন্তু কুফরি। ইসলামের কিছু অংশকে মানছেন, কিছু অংশকে মানছেন না, এটা কিন্তু কুফরি।
ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আপনি মা দিনুক উত্তর দিতে পারবেন। আপনি আমল করতে পারেন না পারেন, মনে করেন আপনি আমল করতে পারছেন না, কিন্তু আপনি আকীদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সব কিছু মেনে চলি, কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না। আমি হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়, আমি জানি, আমি মানি, কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে, মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি। আপনি মানেন যে সওম রাখতে হয়, মাঝে মাঝে আপনার সওম মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সওম রাখতে হয়, আপনার আকীদা ঠিক আছে। আপনি যাকাত দেন নাই এতদিন, কিন্তু আকীদা রাখেন হ্যাঁ দিতে হয়, আমি সুযোগ পেলে দিয়ে দিব। এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না, ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে, হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না। ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক। কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা ইসলাম হলো না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে। দিনী বোন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না, কিন্তু মনে করে, বিশ্বাস করে যে হ্যাঁ পর্দা করতে হয়, এটা ফরজ। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ। হয়তো এখন মুখ খোলা আছে, হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো, এখন সেলোয়ার কামিজ পরছে, ঢিলে ঢালা জামা পরছে, এখনো বোরখা পরছে না। ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত, ওকে আরো বুঝান, আরো নরম হন, আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করেন। এতদূর এসেছে, ওই পর্যন্ত যাবে ইনশাআল্লাহ, কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয়, আমি মানি পর্দা করতে হয়, কিন্তু আমি এখন করতে পারছি না, ইনশাআল্লাহ করব, আল্লাহ পাক চাইলে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো এই যে বিষয়টা, যে ইসলামকে মনে আগে ধারণ করা, যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে। চুরি করলে চোরের হাত কাটতে হয়, ইসলাম বলেছে। ডাকাতি করলে শাস্তি আছে। জেনা যদি কেউ করে 100 বেত্রাঘাত, মদ খাইলে 40টা বেত্রাঘাত, ব্যভিচার যদি করে কেউ, এই পরকীয়া করে বিবাহিত ব্যক্তি, রজম। এগুলো কেসাস, একজন হত্যা করলে তাকেও কেসাস করতে হয়। এই বিধানগুলো আছে। এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে বিধানগুলো আছে, এটা আল্লাহর বিধান। ইনশাআল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না, আমি আল্লাহ পাকের এসব বিধান কিচ্ছু মানি না, আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত, তাহলে খবর আছে, তাহলে মা দিনুক উত্তর দিতে পারবেন। তো বুঝেন, বিষয়টা বোঝেন, আকীদাটা ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না, এটা একটা বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ, হয়তো আমি এখন পারছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে পারবো। আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। আর সর্বশেষ কি, এটা যদি করতে পারে মা দিনুক উত্তর দিতে পারবে। মান নবীকে উত্তর কখন দিতে পারবে? যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারবে। এই যে ঘুম থেকে উঠলেন, ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে, কি জন্য? ঘুম থেকে উঠলেন, আগে চোখটা একটু ঘষতে হবে, মুখে হাত দিতে হবে, তারপরে আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন বাথরুমে। দোয়াটা না পড়ে কেন গেলেন? ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন। ঘুমানোর আগে একদম একটা গান শুনে, একটা গার্লফ্রেন্ডের সাথে 10টা মিনিট কথা বলে হ্যাঁ জান রাখি, ব্যাস, তারপরে ঘুমিয়ে গেলেন। ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না? হারামে লিপ্ত হতেন না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা ফালাক নাস ইখলাস পড়তেন, ঘুমিয়ে যেতেন। পুরো ঘুমটাই ইবাদত, পুরো ঘুমটাই নাকি? ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন? আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আমলটা নষ্ট করলেন। ইস্তেঞ্জা করতে গেছেন, ইস্তেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে। বাথরুম সিঙ্গার আছে না কিছু? বাথরুমে গান গাওয়ার জায়গা নেই, তো ওখানে গান শুরু করলো। বাথরুমে গান গাবেন কেন? আপনি ঢোকার সময় বলবেন কি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এরপর ইস্তেঞ্জা করবেন, তারপরে আপনি গুফরানাকা বলে বের হয়ে আসবেন। পুরো ইস্তেঞ্জার সময়টুকু নাকি? নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না, লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি, এমন থাকবে না। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস। এখন আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই, আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই। এমনকি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন? একদল বের হয়েছে এখন দেখি 2 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের বক্তব্য হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই, আর ওরা খালি কোরআন মানে হাদিস নাকি মানে না। কত যে ফেরকা এখন বের হয়েছে আল্লাহ ভালো জানে। তো 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে, সুবহানাল্লাহ। তো 2 ওয়াক্ত নামাজ পড়ে। তো এখন নামাজ কি মন গরম ভাবে পড়লেই হবে? ফজরের নামাজে দাঁড়িয়েছেন,